ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানে উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াই যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। রাগ করা মানে নিজের উপর অন্যের দোষের প্রতিশোধ নেওয়া। আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। রাগে পাথর মারলে সেই পাথর এসে প্রথমে তোমার পায়ে আঘাত করবে, কেননা এটা তার অধিকার। রাগে অন্ধ হয়ে এমন কিছু বলো না যাতে তোমার পরে অনুতাপ হয়। সে মুহূর্তে যদি ভালো কিছু বলতে না পারো তাহলে কিছুই বলো না। শান্ত হয়ে নিজের কর্তব্যের প্রতি মন দাও। যে তোমাকে রাগান্বিত করে সে তোমাকে জয় করবে। রাগ এমন একটি আবেগ যা আপনাকে এমন কিছু করতে বাধ্য করে যা আপনি করতে চান না। সব কিছুতে খুব বেশি রাগ বা জেদ ভালো নয়। নিজের রাগকে জেদের পর্যায়ে নিয়ে যাওয়া মানে নিজের বিষ খেয়ে অন্যের মারা যাওয়ার অপেক্ষা করা। কারণ এই দুটি জিনিস আপনাকে আপনার জীবনের সবথেকে কাছের মানুষগুলো থেকে আলাদা করে দেয়। যা রাগ থেকে শুরু হয় তা লজ্জার শেষ নেই। আপনার সন্তানদের কখনো রাগ করতে শেখাবেন না, তাদের শেখান কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। রাগ করা মানে অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া, না হলে আপনি অন্যের চেয়ে বেশি নিজেকে আঘাত করবেন। আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন, আপনার রাগকে রাগান্বিত করতে দেবেন না। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। আপনি যদি সুন্দর কিছু বলতে না পারেন তবে বলবেন না। শান্তি হও, তারপর যা করতে হবে তাই করো। তাই রাগের পরিবর্তে রাগ নয়, প্রেম দেওয়া উচিত। যুদ্ধের পরিবর্তে যুদ্ধ নয়, শান্তি দেওয়া উচিত। প্রশ্নের পরিবর্তে প্রশ্ন নয়, সমাধান করে দেওয়া উচিত। জীবনে মানুষ যখন কোনো ঘটনায় ভয় পেয়ে পিছিয়ে যায় বা ভয়কে মনের ভেতরে বয়ে নিয়ে প্রতিদিন জীবন অতিবাহিত করতে চায়, তবে তার পরাজয় হয়। আর যে মানুষ সব হারিয়ে মন ভালো ও একান্ত চিনতে আবার শুরু করে এগিয়ে চলে, সুনিশ্চিত থাকে তার জয় হয়।